এখানে মাধবীলতা এসেছে, মাধবীলতা ডান্স করতে। এই যে হামনে সোয়া কি যেন একটা গান বেরোয়েছে, তেঙ্গে তেঙ্গে না, এটা কি হামনে সোয়া হে। ভাই অত গান টান পারি না, অত ইংলিশ ফিংলিশ আমার মুখ দিয়ে উচ্চারণ হয় না। তে তেঙ্গে 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 তেলেঙ্গে তে 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 তে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। তো দেখো আমার পার্সেল চলে এসেছে আর তোমাদেরকে সেগুলো দেখাবো এক এক করে পার্সেল কী কী এলো। তো দেখে নাও, তোমাদেরকে একটু মানে ইউটিউবে বড় বড় ইউটিউব মানে যারা আছে না তাদেরকে একটু কপি করলাম আমি। আর ওরা তো ভালো পারে, আমি পারি না। তো যাই হোক, দেখো এটা হলো দিদির মেয়ের আমার ফোন থেকে অর্ডার দেওয়া, মিশো থেকে বেশ ভালো এসছে গেঞ্জি কাপড়ের। ওর পছন্দ মতন বুক করেছে। তো আমি এটাই বলছিলাম যে এটা ডিপ লাগছিল, কিন্তু দিদির মেয়েকে পরে বেশ ভালো লাগছিল। অতটাও ডিপ না, দেখে মনে হচ্ছিল অনেকটা ডিপ হবে। আর এটা হচ্ছে পাপানের, ওর মাম্মাম দিয়েছে। তো দেখো বেশ সুন্দর আর খুব ভালো এসেছে আর বড় এসেছে। আর আমি যখনই বলি, আর সত্যি কথা বলতে আমার ছেলে মেয়ের জামাকাপড় বলতে গেলে আমার দিদি পাঠিয়ে দেয়, অনলাইন হোক, ও যেখানে কাজ করে সেখান থেকে হোক, প্রচুর জামাকাপড় নিয়ে আসে। আর আমি যেটা বলি ওই আমাকে দেয়। ছেলে মেয়ের বিষয় আমাকে একটু ভালোবাসানো, জানো তো। তো যাই হোক, একটু আর কি মানলাম তোদের সাথে। যাই হোক, এবার হচ্ছে দিদির মেয়ের প্যান্ট, এটা আমি দিয়েছি দিদির মেয়েকে পয়লা বৈশাখে। তো অনেকটা লেটে ছাড়ছি ভিডিওটা, কারণ আমার ওয়াইফাই শেষ হয়ে গেছে, প্যাক মারতে পারছি না। তো অনেক প্রবলেমের জন্য, বোঝোই তো, মানে আমাদের। যাই হোক, বাদ দিলাম। তো দেখো প্যান্টটা না ভীষণ ভালো এসেছে, ভেবেছিলাম খারাপ আসবে, কিন্তু না গাইস, ভীষণ ভালো এসেছে। আমার খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ আমার। দেখো যেই সিক্স পকেটের যে প্যান্টগুলো এখন বেরিয়েছে না, ওই টাইপের প্যান্ট ওর খুব পছন্দ ছিল। তো আমি ভেবেছিলাম যে কালো হয়তো ভালো আসবে না, তা দেখি না ভীষণ ভালো এসছে, একটু ডিসপুট আসেনি। আর কালার যেমন দিয়েছিলাম তেমনই এসছে, সাইজও ঠিকঠাক আছে, ভীষণ পছন্দ হয়েছে আমারও। আর দিদির মেয়েরও খুব ভালো হয়েছে। আর সত্যি প্রথমে তোমরা যে ভিডিওটা দেখলে না, কান্নার ভিডিও, ওটা হলো রিমির একটা ভিডিও দেখেছিলাম। তো এদিকে আবার দুষ্টু নিজের হাতে পাঁপড় বানিয়েছে, সাবু পাঁপড়, সেটাই তোমাদেরকে দেখাবে বলে গেল। এইদিকে দেখো আজকের ভিডিওটা দেখো, কিন্তু ভেজেছিলাম, ভীষণ টেস্টি হয়েছিলো। আজকের ভিডিওটা সেরকম তোমাদের ভালো লাগবে কিনা জানি না, খুবই একটা ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি। প্রথম দিকে বেশ ভালোই ছিল, ভিডিওটা ভালোই করছিলাম, তারপরে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। রিমি পাল, ওর ভিডিও ঠিক আছে আমি খুব দেখি। এখন তো প্রীতমের সঙ্গে সংসার করছে, আগেও যেমন মানে ছিল তেমন ভিডিও দেখতাম, আর প্রীতমের ভিডিও আমি দেখতাম না। কিন্তু এখন যে রিমি মানে গিয়েছে ওদের বাড়ি, এখন দেখি ওর ভিডিও। আমার সত্যি কথা বলতে পার্সোনালি রিমিকে খুব ভালো লাগে। জানি না কে কী মনে করো, অনেকে ভাবতে পারো কেনই বা ভালো লাগে ওর মতন বাজে মেঘানা, কিন্তু জানি না, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো আরেকটা পার্সেল চলে এসেছে, এই যে। আর এটা হলো দুষ্টুকে ওর দাদা দিয়েছে পয়লা বৈশাখে। তো ভীষণ সুন্দর এসছে এই ড্রেসটাও। আর মিশো থেকে আমি যে কোনো ড্রেস নিই না কেন ভীষণ পছন্দের হয়, আমার খুব ভালো লাগে। দেখো তোমাদেরকে দেখাবো, আর ও পরেও দেখাবে তোমাদেরকে, ভীষণ ভীষণ ভালো এসছে। সব কটা মালে আমি ভালো পাই, মোটামুটি খারাপ আসে না আমার। দেখো একটাই আমার খারাপ এসেছিলো, পাপানের খুবই মানে খারাপ এসেছিলো, কাপড় ভালো আসেনি, আর মানে সাইজও ছোটো এসেছিলো। এই দেখো দুষ্টু পরে নিয়েছে স্টাইলভাবে। তো একটু ওর বড়ো হয়েছে, কারণ ওর বড় না নিলে হবে না, কারণ ওর চেহারা একটু ভারী, তো তাই বড় না নিলে হবে না। এদিকে একটু কেটে নেবো তলা দিয়ে, সেট হয়ে যাবে। তো দেখো এবার সন্ধেবেলায় হট করে ওর বাবা ফোন করে, মানে তোমাদের দাদাভাই ফোন করে যে চলো তোমাদেরকে শিবপুরে মেলায় নিয়ে যাব। তো সবটাই তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। এদিকে পাপান কিন্তু রেডি, দেখো। আর এদিকে আমি রেডি হচ্ছি, দুষ্টু আমাকে ভিডিও করে দিচ্ছে, দুষ্টুও রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। এই যে আমি কি বক বক করছিলাম, আমার ফোনে খুব প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে না কথা, এখন জানি না কি বলছি, ভুলেও গেছি অনেক দিন পর যেহেতু ভিডিও এডিট করছি। এই যে দুষ্টু রেডি হয়ে গেছে। তো দেখো দুষ্টুকে কেমন লাগছে, পাপানকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। এই যে দুষ্টু একটা স্কার্ট পরেছে, মানে মিডি পরেছে। আর পাপান বলছে আমাকে দেখাও, আমাকে দেখাও, পাপানকে দেখাতে। ভিডিও করলে না পাপান বলে ওকেও দেখাতে, ও ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি জুতো বের করছি, জুতো পরবো কোনটা। এদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে, যে চলো রেডি হয়ে গেছে, এবার এই দুষ্টুকে জুতো বের করলে। এই যে ফাইনালি লুক। আমি একটু সিম্পল সাজতে ভালোবাসি। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে চড়ক মেলায় চলে এসেছি, দেখো ভীষণ মানে একটা হাডি
মানে ওদের নিয়ম থাকে কি খেলা হয় যে শিক পুড়িয়ে সবটাই তোমার এই দেখো পুরোটা অনেক মাঠটা অনেক বড়, চারিদিকটা মাঝখানে একটা চড়ক গাছ পোতা, শিক ঢুকে পিঠের উপরে আর অনেক অনেক রিচুয়ালস থাকে, অনেক নিয়ম থাকে এখানে, অনেক খেলা হয়। কিন্তু আমরা এটা এটা রাত্রির খেলা, ঠিক আছে, এটাই দেখতে গেছিলাম। এই যে দেখো পাপান একদম ঘরের এত ভিড়, তো আর কি তারপরে পাপানকে নিয়ে আমি সামনের দিকে চলে গেছিলাম অনেক ঝড়ঝাপটা করে, মানে যুদ্ধ করে বলতে পারো একটা বউর সাথে, আমাকে ঢুকতেই দেবে না কিছুতে। আমি অনেক মুখ করে মানে ওদের সাথে না মুখ না নাড়ালেও হয় না, জানো তো, বউয়ার মতো চুপ করে থাকলে ওরা আরো বেয়ে পেয়ে বসে। একটা বাচ্চা মানুষকে নিয়ে কষ্ট পাচ্ছি আর ওরা রিল্যাক্সে দেখবে। তারপরে অনেক বলে কয়ে আমি ঢুকে পড়েছি। এই যে এগুলো দুষ্টুই আমাকে ভিডিও করে দিয়েছে, ওকে আমি ফোন দিয়ে দিয়েছিলাম, ও নিজে ভিডিও করতে চায়। তোমরা দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো। তো রিমি ফার্স্ট কয়দিন আগে একটা ভিডিও দেখি আমি, মানে আজকে যেহেতু আমি অনেকদিন পর ভিডিওটা ইউজ করছি তাই আমি ভয়েস ওভার দিচ্ছি, বললাম তো আমার ফোনে অনেকটা প্রবলেম হচ্ছে। তো ওর একটা বার্থডে ভিডিও করেছিল প্রীতম, তো ভিডিওতে মানে ওকে সারপ্রাইজ দিয়েছিল রাত 12টার পরে। তো রিমি এত কান্না কেঁদেছে ওই ভিডিওটা দেখে, আমি এতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম যে কতটা আনন্দ বা কতটা কষ্ট পেলে ওটাতে ওর কষ্টও ছিল, ওটাতে ওর আনন্দও ছিল, দুটো মিলেমিশে ও কান্নাটা করেছে। আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি, কারণ আমি একটা মেয়ে, ঠিক আছে। অনেকটা কষ্টও পেয়েছে, অনেকটা ও আনন্দ পেয়েছে। আনন্দ পেয়েছে একটা কারণে যে ওর বার্থডেটা এত সুন্দর করে পালন করেছে, ওকে আনন্দ দিতে পেরেছে। আর কষ্ট পেয়েছে এই কারণে যে ও এতদিন ভুল করেছিল। আমি ভুল বলছি কি না জানি না, যদি সঠিক বলে থাকি তোমরা আমাকে কমেন্ট করো। বিশেষ করে রিমি আমাকে কমেন্ট করে, যদি আমার ভিডিওটা দেখো তোমাকে আমার ভীষণ ভালো লাগে, তুমি আমার থেকে অনেক ছোট কিন্তু আমার তোমাকে ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। তোমার ওই কান্না থেকে আমি আর নিজেকে আর থামাতে পারি না। আমিও ভীষণ কান্না করে দিয়েছিলাম, হাও মা করে কান্না করেছি আমি কোনোদিন। এই দেখো তোমরা শিল্পটা দেখো, বাবা ভীষণ একটা দেখলেও গা আমার পাকায়। তো যাই হোক, আমি ক্যামেরার সামনে কখনো কান্না করতে পারি না, কিন্তু আমি চাই না হঠাৎই কেমন আমার কান্না চলে আসলো ভিডিওটা দেখতে দেখতে। মানে এতটা কান্না করেছে, হাউমাউ করে আমি কান্না করছি আর কান্নাটা থামাতেই পারছে না, শুধুমাত্র রিমির কান্না দেখে যে কতটা কষ্ট। আমি সত্যি কথা বলতে ওকে আমার খুব ভালো লাগে, খুব ভালোবাসি। জানি না ওর সাথে আমার কোনোদিন দেখা হবে কিনা, যোগাযোগ হবে কিনা বলতে পারবো না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তুমি যদি আমার ভিডিওটা একবার দেখে থাকো আমাকে কমেন্ট করো, আমি তো আমি ভীষণ খুশি হব। হ্যাঁ, তোমাকে অনেকে অনেক রকমভাবে ভালোবাসতে পারে, কিন্তু আমার ভালোবাসা আমার মতো করে আমি ভালোবাসি, যার যার ভালোবাসা তার তার কাছে, ঠিক আছে। তো আমার ভীষণ ভালো লাগে, তাও সেটাই তোমাদেরকে বললাম যে আমি ভীষণ কান্না করেছি। সারাদিন যেমন তেমন চলে গেছে, দেখেছি যেই ভিডিওটা আমি দেখেছি আমি আর কান্না থামাতে পারছি না, আমি কেঁদেই যাচ্ছি কেঁদেই যাচ্ছি, আমার কান্নার থামাই কিটা। তারপরে তোমাদেরকে লাস্টে দেখাবো আমি হাও মাও করে কান্না করছি। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। আর এই ভিডিওগুলো কেউ দেখেছো কিনা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমি অনেক আগেও দেখেছি, কিন্তু আমার মানে তোমাদের দাদাভাইয়ের সাথেই ফার্স্ট টাইম আমার দেখতে যাওয়া। আর নিজের স্বামীর সাথে দেখতে যাওয়া ছেলে মেয়ে নিয়ে ভীষণ একটা আনন্দের বিষয়। আমাকে অনেকটা দূর, কিন্তু আমি চলে গিয়েছিলাম, যে কোথাও যায় না ঘুরতে, যাই বলছে একটু ঘুরে আসি, দেখো কীভাবে খেলছে ওরা। আমি ভাবি ওদের একটু কষ্ট হয় না, ঠাকুর চাইলে কি না হতে পারে, তাই না বলো। ভীষণ পরিমাণে ভালোও লাগছিলো খেলা দেখতে, আর ভয়ও লাগছিলো। প্রসাদ এনেছিলাম সবার জন্য, সবাইকে। আর এখন জানো তো 12:30 বাজে, মানে রাত। আমি এখন শুয়ে শুয়ে এডিট করছি, কারণ ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে এডিট করছি, কারণ সারাদিন সময় পায় না, অনেক দিন ভিডিও ছাড়া না, 1 সপ্তাহ বেশি হয়ে গেল। আর তোমরা তো আমার ভিডিও পছন্দও করো না, কী করবো বলো, যেমন পারি তেমনই ভিডিও করি। অনেকটা মানে একটাই কারণ, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, জানি না কোনোদিন পারবো কিনা, ঠাকুর আমার দিকে মুখ তুলে তাকাবে কিনা বলতে পারবো না, কিন্তু ইচ্ছা আছে যদি কখনো দাঁড়াই, এই চ্যানেলটাকে দাঁড়াতে পারি, অনেক অনেক স্বপ্ন পূরণ করবো। হ্যাঁ, সবাই কিন্তু চ্যানেল করে স্বপ্ন পূরণের জন্য, তোমরাও যারা যারা স্বপ্ন মানে এই চ্যানেলগুলো স্বপ্ন পূরণ করো, তোমরাও কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্যই করো না, টাকা ইনকাম হওয়ার জন্যই করো। আমার কাছে সাফ কথা, হ্যাঁ, টাকার জন্যই মানুষ ভিডিও করে, অবশ্যই। খারাপ হোক ভালো, আমি চাই খারাপ না, কখনো ভালো ভিডিও করে ইনকাম করতে চাই। জানি না কখনো হবে কিনা, পারবো কিনা। যদি দুটো ইনকাম করতে পারি তবেই না ভালো ভিডিও। এখনও পর্যন্ত একটা স্ট্যান্ড কিনতে পারিনি, 3 বছর হতে গেলে আমি ভিডিও করছি, কোনোদিনই ভাইরালও হতে পারলো না আমার ভিডিও, আর কোনোদিন কী বলবো, কিছু বলার নেই আমার। তো যাই হোক, দেখো এই তোমাদের খেলাগুলো, এটাই তোমরা দেখতে থাকো।
আর এর পাশে একটা ছোট করে মেলাও হচ্ছিল, বেশ ভালোও লাগছিল। তারপরে ওই সব দেখে টেকে আইসক্রিম খেলাম। পাপান জানো তো, পাপানকে একটা আইসক্রিম কিনে দিচ্ছে, আমি একটু খেয়েছি বলে আমি ভেবেছিলাম হয়তো ও আমাকে দেবে। ওরে বাবা কি কান্না! যাই হোক, বেশ ভালোই লাগে। তারপরে দেখো আমরা মেলা ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি চলে আসবো, একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই যে চলে এসেছি। দেখলাম, মানে না কেঁদেও পারলাম না, এত কষ্ট হচ্ছে ভিডিওটা দেখে। আমি কোনোদিন ক্যামেরার সামনে কাঁদতে পারি না। যাই হোক, এখানে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম ওর ভিডিওটা দেখে, ভীষণ কষ্ট লাগছিলো আর এই সময় ভিডিওটা দেখছিল। যাই হোক, এখানে গুড নাইট জানিয়ে ভিডিওটা শেষ করছি। অবশ্যই কমেন্টে